নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 28শে ডিসেম্বর 2024 লাভ রিডিং হবে। আগামীকাল আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি, আমি লাইভেও আসিনি, মানে আগামীকাল পুরোপুরি অফ ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি কী রয়েছে। আচ্ছা, যারা বলছিলেন না যে নো কন্ট্যাক্টে আছেন, তো চেষ্টা করব যদি আমি এনাফ টাইম পাই, তো আগে দেখবো আপনার পার্সনের এনার্জি কী রয়েছে সম্পর্কে। এনার্জি মানে কারেন্ট ফিলিংসই। তারপরে দেখবো আপনি কি জানেন সম্পর্কে, তারপরে দেখবো সম্পর্কের আউটকাম কি হতে চলেছে। দেন যদি টাইম থাকে তাহলে যারা পুরোপুরি নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন তাদেরও এনার্জিটা আমরা পিক করে নিব, ঠিক আছে? আর যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন, তো তাদের মানে প্রশ্ন আসতে পারে, দিদি তাহলে সামনের পোর্শনটা কি আমরা দেখবো কারেন্ট ফিলিংস? হ্যাঁ দেখবেন, কারণ আপনি যদি এনার্জিটা ফিল করতে পারেন দেন ডেফিনেটলি আপনি ওয়াচ করবেন। ওকে, তাহলে চলুন, আপনি ব্রিদিং ব্রিদ আউট করবেন, পার্সনের ইমেজটা ভাববেন, তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। আর এটা জেনারেল রিডিং চলছে, ওপেন প্ল্যাটফর্মে বানানো, সবটা হয়তো সবার সঙ্গে রেজোনেট নাও হতে পারে, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। কমেন্টে এসে নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়বেন না, ঠিক আছে? চলুন, দ্য পার্সন অন ইয়োর মাইন্ড, আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কী রয়েছে। 4 of Wands এনার্জি, তার এনার্জি আপনার সাথে হ্যাংম্যান, দ্য স্টার কার্ড, নাইট অফ ওয়ান্ডস 3 4, 2 অফ পেন্টাকলস, জাস্টিস। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, আপনি যার সঙ্গে রোম্যান্টিকভাবে ডিল করছেন, যে সম্পর্কে আপনি রয়েছেন, যে মানুষটার কথা ভেবে আপনি রিডিং দেখেন, তার এনার্জি আপনার জন্য কি রয়েছে। প্রথমত, এই কয়েকদিন ধরে হয়তো আপনি আপনার পার্সনের কাছ থেকে খুব একটা মুভমেন্ট হয়তো নাও পেতে পারেন, কারণ 4 অফ সোর্স না, পুরো ইনঅ্যাক্টিভ রেস্টিং ফেজ, হয়তো কমিউনিকেশন হচ্ছে, কারণ এখানে কমিউনিকেশনই এনার্জি এসছে। 4 অফ ওয়ান্ডস আবার নাইট অফ ওয়ান্ডসের এনার্জি, কিন্তু ওই বলেন না যে ডিজায়ার, যে একটা আপনার যেটা ডিজায়ারনেস রয়েছে হয়তো সেটা এখনও আপনি অ্যাচিভ করতে পারেননি। কেন পারেননি? কারণ আপনার যে পার্সন রয়েছে ওনার এনার্জি 4 অফ সোর্সের এনার্জি। 4 অফ সোর্স হলো ইনঅ্যাক্টিভ, মানে খুব একটা হয়তো আপনার সঙ্গে উনি রোম্যান্টিকভাবে হয়তো ইনভলভ নাও হতে পারে, কারণ ওনার এখনও একটা ডাউট রয়েছে এই সম্পর্কে। দ্য হ্যাংম্যান আবার 2 অফ পেন্টাকলস, মানে ওই বলে না যে আদৌ কিছু হবে, আউটকাম কি আমি পাবো, সবার এগেনস্টে গিয়ে কি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে, বা এর বাইরেও হয়তো অন্য কোনো জিনিস নিয়ে উনি একটু জাগলিং সিচুয়েশন, মানে 2 অফ পেন্টাকলস, মানে একবার ভাবছে কমিটমেন্ট দিব, একবার ভাবছে দিব না, এরকম একটা সিচুয়েশনশিপের মধ্যে উনি বলে না টালমাটাল, মানে ব্যালেন্সটা উনি হয়তো করতে পারছেন না। আর রিডিংটা শুরুই হয়েছে আপনার 4 অফ ওয়ান্ডস। যদি পার্সন অলরেডি ম্যারিড থাকে, হতেও পারে, কারণ আপনারা অনেকজন দেখছেন, যদি অলরেডি ম্যারিড থাকে তাহলেও কিন্তু উনার একটা মানে একটা ডাউট রয়েছে যে ম্যারিড পার্সনকে উনি কী বলবেন বা আপনাকে কি বলবে, মানে দুই দিকে না একটা ব্যালেন্স উনি করতে পারছেন না। তার জন্যই এখন ওনার এনার্জিটা এসছে দ্য হ্যাংম্যান, মানে পুরোপুরি মানে ডাউনের দিকে মাথাটা ওনার, মানে উনি বুঝতে পারছেন না যে ফরওয়ার্ড মুভমেন্টটা উনি করবেন কী করে, এরকম একটা এনার্জি। বাট কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, এই যে সিচুয়েশনশিপটা রয়েছে না আপনার পার্সনের, দ্য হ্যাংম্যান আবার 2 অফ পেন্টাকলস, মানে কি হবে কি হবে না, আদৌ কি অ্যাকশন ওরিয়েন্টেড হবে কি হবে না, ফ্রুটফুলনেস আমি পাবো কি পাবো না, বা আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, কারণ আপনারই তো এনার্জি এখানে তোলা হয়েছে। তো ওই জিনিসগুলো থেকে উনি খুব শীঘ্রই কিন্তু হিল করে বেরিয়ে আসবেন, মানে ওনার যে মেন্টাল যে ট্রমাগুলো রয়েছে মাথার মধ্যে, ওগুলো থেকে উনি খুব কম দিনের মধ্যে, ইভেন নিউ ইয়ারের ফার্স্ট উইকে দেখবেন আপনাদের অনেকের মধ্যে না একটা ভালো রোম্যান্টিক একটা ফিলিংস তৈরি হবে। এর জন্যই বলছি নিউ ইয়ারের ফার্স্ট উইক বলতে নাইট অফ ওয়ান্ডস। নাইট অফ ওয়ান্ডস খুব ফার্স্ট এনার্জিকে বোঝায়, মানে এখনই গেলাম, মানে এটা যদি আমি 1 সপ্তাহ বলি সেটাও হয়তো একটু লং টার্ম, মানে খুবই ফার্স্ট এনার্জিকে বোঝায়। তো 1 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে দেখবেন, যদি আপনাদের মাঝখানে আপনার পার্সন যদি একটু মানে ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে, যে খুব একটা হয়তো উনি এফোর্ট দিচ্ছেন না, তো দেখবেন যত দিন যাবে, যত আপনি হ্যাপি নিউ ইয়ারের দিকে এগোবেন 2025-এর দিকে, তত দেখবেন আপনাদের সম্পর্কটা ব্যালেন্সে চলে আসবে। কারণ এন্ড এসছে আপনার জাস্টিস, কারণ এখানেও দেখুন দাড়িপাল্লা রয়েছে, মানে ইকুয়াল ব্যালেন্স হবে। আর প্লাস এখানেও আপনার রয়েছে 2 অফ পেন্টাকলস, মানে কি জাগলিং যে সিচুয়েশনশিপটা হবে কি হবে না, কমিউনিকেশন করব কি করব না, টাইম পার্টনারকে দিবে কি দিবে না, বা আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবো না, এই জিনিসগুলোকে উনি লেট গো করে আপনাকে উনি একটা সম্পর্কে জাস্টিস দিতে চায়। আর এটা খুব ইমিডিয়েটলি আসবে, কারণ নাইট অফ ওয়ান্ডস না খুব ফাস্ট একটা এনার্জিকে বোঝায়।
ওকে, বাট এখন হয়তো কয়েকদিন আপনাদের মাঝখানে ওই সেই লাভিডাভি সিচুয়েশনশিপ হয়তো নাও হতে পারে, কারণ ওনার একটা হিলিং পিরিয়ড চলছে। মানে হিলিং মানে এটা বলবো না যে 24টা ঘন্টা মেডিটেশন করছে, নট দ্যাট, উনি হয়তো থিঙ্কিং পিরিয়ডে রয়েছে, মানে ভাবছেন যে কী করে সম্পর্কটা ফরওয়ার্ড নেওয়া যায়, বা ওনার একটা না খুব ডাউট রয়েছে যে ইন ফিউচার আপনি না ওনাকে লেট গো করে চলে যান, এরকম একটা নেচার কিন্তু এই সম্পর্কে উনি দেখছেন। বাট ওনার মাইন্ডে একটা পরিকল্পনা রয়েছে যে হ্যাঁ, একটা কমিটমেন্ট বলুন, সেলিব্রেশন বলুন, ম্যারেজ যদি পসিবল হয় তো সেটাও কিন্তু ওনার এগুলো মাইন্ডের মধ্যে রয়েছে, কারণ 4 অফ ওয়ান্স ইন জেনারেল যদি বলা হয় তো এটাকে ম্যারেজের কার্ডকেই বোঝানো হয়। ওকে, আচ্ছা এবার দেখবো আপনার সম্পর্ক, মানে আপনার এই সম্পর্কে কি রয়েছে। ওনার এনার্জিতে রয়েছে যে হ্যাঁ লং টার্ম ম্যারেজ সেলিব্রেশন, বাট প্রথম কয়েকদিন হয়তো একটু আপনি দেখবেন যে খুব একটা এফোর্ট হয়তো পাচ্ছে না, বাট যত আপনি নিউ ইয়ারের দিকে এগোবেন তত হয়তো আপনি বুঝতে পারবেন এনার্জিটা শিফটিং হচ্ছে ওনার। এবার দেখবো আপনার কি এনার্জি এসছে সম্পর্কে, কারণ আপনার এনার্জিটাও দেখা খুব দরকার। 3 অফ পেন্টাকেলস, অনেকের ক্ষেত্রে না হয়তো আপনিও অলরেডি ম্যারিড রয়েছেন এরকম। কুইন অফ কাপস, 6 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 6 অফ সোর্স। আমি রিডিংয়ের প্রথমে কি বললাম যে আপনার পার্সন হয়তো একটা জিনিস ফিল করে যে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, কারণ না এনার্জেটিক্যালি হয়তো আপনি ট্যারো দেখছেন কিন্তু তারপরেও আপনার মধ্যে এনার্জিটা এসছে, স্পেশালি আপনার এনার্জিতে কুইন অফ ওয়ান্স। কুইন অফ ওয়ান্স হলো খুব অ্যাট্রাকটিভ পার্সন, মেল হন ফিমেল হন কোনো ম্যাটার না, কারণ ট্যারোতে জেন্ডার কোনো ম্যাটার করে না। আপনার পার্সন এটা এখন মনে করে যে আপনার হয়তো প্রচুর ফ্যান ফলোয়ার, মানে আপনাকে সবাই খুব পছন্দ করে, এরকম রোম্যান্টিক্যালি হয়তো আপনার কাছে আরও অনেক অপশন রয়েছে, এই জিনিসগুলো উনি ফিল করে। আর আপনাকে উনি এখন কুইন অফ ওয়ান্স আর 6 অফ ওয়ান্স এই দুটো এনার্জিতে কিন্তু উনি দেখছেন, মানে হাইলি অ্যাট্রাকটিভ পার্সন। ইভেন যদি আপনারও এনার্জিটা আমি বলি তো আপনি এইটুকু ঠিক করে নিয়েছেন, দেখুন কুইন অফ ওয়ান্স কাইন্ড অফ অ্যাজ এ রিডার হিসেবে আমি বিলিভ করি সেলফ লাভকে বোঝায়, মানে নিজেকে কীভাবে আমি আরও গ্লো আপ করবো এরকম একটা এনার্জি। তো হয়তো আপনি সেলফ মানে ইমেজের উপরে হয়তো কাজ করছেন, নিজেকে আরও অ্যাট্রাকটিভনেস করা, হয়তো হেলথের দিকে আপনি অনেক বেশি ফোকাস করছেন, হেলথ বলুন, লুকিং বলুন, নিজের ড্রেস আপ বলুন, মানে অল অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফ এই জিনিসটার দিকে হয়তো আপনি ফোকাস করছেন। আর আপনারই এনার্জিতে এসছে 6 অফ সোর্স, যে জিনিসগুলোকে দেখে আপনার পার্সন মনে করে যে না আপনি হয়তো উনি যদি আপনার দিকে অ্যাকশন না নেয় তাহলে আপনার ডাজেন্ট ম্যাটার, মানে অ্যাকশন নিলেও ভালো না নিলেও ভালো, আমি আমার লাইফে এখন খুব ভালো রয়েছি, এরকম একটা নেচারে কিন্তু দেখছে। বাট আপনিও চান আপনার পার্সন যেন আপনার কাছে এসে হ্যাঁ ওনার যেরকম একটা ম্যারেজের পরিকল্পনা রয়েছে আপনার সামনে যেন এসে বলে, এই জিনিসটা কিন্তু আপনিও চান। বাট দেখুন কাপসের ঢাকনাটা কিন্তু বন্ধ রয়েছে, মানে কি আপনি কিন্তু একদম পুরোপুরি ওপেনভাবে পার্সনকে বলবেন না যে না আমারও একটা হিউজ ডিজায়ারনেস বা ডিপ ফিলিংস এই সম্পর্কে রয়েছে, এই জিনিসটা আপনি হাইড করছেন। বাট এই সম্পর্কে আপনারও কিন্তু একটা খুব ডিপ ভালোবাসা ডিপ ফিলিংস কিন্তু রয়েছে। তারপরে এসে আপনারা দেখুন 3 অফ পেন্টাকেলস। 3 অফ পেন্টাকেলস এটার অনেকগুলো মিনিং থাকে। তো হ্যাঁ ফার্স্ট বলবো যদি আপনারা অনেকেই হয়তো অলরেডি ম্যারিড, যেরকম আপনার পার্সোনাল এনার্জিতে রয়েছিল, তো ম্যারিড থাক বা না থাক আপনার পার্সন যেরকম আপনার সঙ্গে একটা রিইউনিয়ন চায় আপনিও কিন্তু ইকুয়ালিভাবে চান, কারণ 3 অফ পেন্টাকেলস হলো ফ্যামিলির সঙ্গে ইনভলভ করা, ফ্যামিলির মধ্যে পার্সনকে ইনভাইট করা, একটা টুগেদার মানে গেট টুগেদার করা, এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু আপনি দেখছেন পার্সনকে, মানে আপনিও চান যে হ্যাঁ ওনার সাথে যেন আপনার একটা ফ্যামিলি বিল্ড আপ হয়, কারণ ওনারই এনার্জিতে এসেছিলো 4 অফ ওয়ান্স ম্যারেজের এনার্জি, আর আপনার এনার্জি এসেছিলো হচ্ছে কি ফ্যামিলিতে ইনভলভ করা, মানে দুটো একই, ম্যারেজ ফ্যামিলি বানাবো এরকম কাইন্ড অফ একটা এনার্জি। বাট এনার্জেটিক্যালি যত বেশি আপনি গ্লো আপ করছেন, কুইন অফ ওয়ান্স আবার হচ্ছে গিয়ে 6 অফ ওয়ান্সের এনার্জি, তত বেশি আপনার পার্সন মনে করে আপনি হয়তো এনার্জেটিক্যালি ওনার থেকে ডিট্যাচমেন্টে চলে যাচ্ছেন, মানে উনি এসে আপনাকে ম্যারেজের প্রপোজাল দিক বা না দিক আর কোনো ম্যাটার করে না, আমি আমার লাইফে ভালো আছি, মানে একটা কাইন্ড অফ সেলফ লাভ হয়তো আপনাদের অনেকের মধ্যে ডেভেলপ হচ্ছে। ওকে, আচ্ছা সম্পর্কের আউটকামটা আমি আজকে বলছি না কারণ টাইম অনেকটাই চলে গেছে। এবার পুরোপুরি বলবো যে যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন প্রায় 1 বছর 2 বছর 6 মাস, ঠিক আছে, তাদের জন্য দেখবো যে তাদের সম্পর্কে কি রয়েছে। প্রথমে দেখবো যারা পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের হচ্ছে গিয়ে পার্সন কি এনার্জেটিক্যালি আপনাকে ফিল করে। সরি, যে কার্ডটা পড়েছিল 4 অফ সোর্সের এনার্জি, তো আমি এখনও কার্ড শাফল যেহেতু করিনি তো যে কার্ডটা পড়েছিল ওটাকে আমি নিব না, আগে শাফলটা করি দেন আমি দেখছি। যারা পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সন কি আপনাকে এখনও মনে রেখেছে, যারা পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছেন, নো কন্ট্যাক্ট গ্রুপ। কুইন অফ পেন্টাকলস, মে বি পার্সন অলরেডি ম্যারিড,
কারণ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেলস এনার্জি হলো ম্যারিড পার্সনকেই বোঝায়, মানে ফিউচার হাজব্যান্ড ওয়াইফ। এস অফ সোর্স, টু অফ সোর্স, সেভেন অফ পেন্টাকেলসের এনার্জি, পেজ অফ কাপস। হ্যাঁ, হতে পারে হয়তো যারা একদম পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছেন, রিডিং এখনও শুরু করিনি, কিন্তু আমার মনে হয় কানেকশন হয়তো বিল্ড আপ হতে পারে। কুইন অফ সোর্স, আবার আচ্ছা কিং অফ পেন্টাকেলস, দেখুন তো কীরকম এনার্জি এসছে একই রিডিংয়ে। আপনার হচ্ছে গিয়ে কিংয়েরও এনার্জি এসছে, আবার কুইনেরও এনার্জি রয়েছে। তো যারা মনে করছেন যে যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, পার্সন কি আদৌ মিট আপ করবে, দেখুন মিট আপ করবে কিনা সেটা পরে বলছি, কিন্তু প্রথমেই বলছি হয়তো এখানে ফ্যামিলি ইনভলভমেন্ট রয়েছে। আইদার বোথ অফ ইউ ম্যারিড, অথবা আপনি ম্যারিড বা আপনার পার্সন ম্যারিড, বাট এখানে কেউ না কেউ তো ম্যারিড রয়েছে, বা ইভেন যদি ম্যারিড নাও থাকে উইদিন 1 ইয়ারের মধ্যে আপনি যার জন্য রিডিং দেখছেন বা আপনার দুজনের মধ্যে একজনের কিন্তু ম্যারেজের খুব পসিবিলিটি রয়েছে 2025-এর মধ্যে, ঠিক আছে। কারণ যেহেতু এনার্জি ভাইস ভার্সা হয়, অনেক সময় হয় কি আপনার পার্সনের এনার্জি তুলতে গিয়ে আপনার এনার্জি চলে আসে, এরকম একটা বলছি। যাই হোক, কিং এবং কুইন দুটোই এসছে। তো আমি যেটা বললাম যে হ্যাঁ অলরেডি ম্যারিড বা আপনাদের কারো না কারো বিয়ের কিন্তু এখানে যোগাযোগ আসতে পারে 2025-এর মধ্যে, তাও খুব তাড়াতাড়ি আসতে পারে। আচ্ছা, এবার আসি যেটা পোর্শন ছিল যে হ্যাঁ উনি কি আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে রয়েছেন, তো কন্ট্যাক্ট কি করবে। দেখুন কন্ট্যাক্ট হয়তো করতে পারে, কিন্তু আমি এখানে 100% একদম বলবো না, কারণ এখানে 2 অফ সোর্সের এনার্জি রয়েছে, আবার 7 অফ পেন্টাকেলসের এনার্জি। একটা ওয়েটিং, ডিলে পিরিয়ড, একটা ব্লাইন্ড ফোল্ডেড, মানে আপনার পার্সন আপনাকে মনে রেখেছে, এটা একদম নো ডাউট মনে রয়েছে, কারণ পেজ অফ কাপসের এনার্জি। আবার এখানে কুইনও এসছে, কিংও এসছে। তো ওনার মধ্যে একটা না পাস্টের একটা এনার্জি উনি এখনও রেমিনিজেন্ট করেন, মানে উনি এখনও মানে মেমোরাইজ করে যে হ্যাঁ হয়তো যখন আপনারা কন্ট্যাক্টে ছিলেন তখন একটা ম্যারেজের হয়তো পরিকল্পনা ছিল, এরকম একটা এনার্জি উনি এখনও সেটা মানে রিমাইন্ড করে, ওনার ব্রেনে এখনও কথাগুলো উনি মনে করেন যে না, যে একজন কেউ ছিল তার সঙ্গে এখন আমার কোনো কন্ট্যাক্টটা নেই। আচ্ছা, প্রবলেম হলো আইদার এখানে কারো একটা ম্যারেজের পরিকল্পনা চলছে বা অলরেডি ম্যারিড, এই জিনিসটাই হয়তো আপনাদের মাঝখানে একটা প্রবলেম করতে পারে। এর জন্যই আপনার পার্সন না ব্লাইন্ড ফোল্ডেড, মানে পুরোপুরি মানে কি করব ডিফেন্সিভ মোড নিয়ে, বাট ওনার একটা ইচ্ছা রয়েছে, হ্যাঁ উনি কানেকশন আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায়। এস অফ সোর্স, আবার কিং অফ সোর্সের এনার্জি। তো এখানে আমি অনেকের ক্ষেত্রেই বলবো কানেকশন না, মানে যদি নো কন্ট্যাক্টে থাকেন, দেখুন স্পিরিচুয়ালিটিতে না মানে সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো কারো কাছ থেকে আপনি কমিউনিকেশন পাওয়া। যে আপনারা অনেকে বলে না দিদি ব্লক করে দিয়েছে, কমিউনিকেশন করছে না, সব থেকে ইজি মানে পদ্ধতি হলো যে কেউ আপনাকে আনব্লক করে ওনার কাছ থেকে আপনি মেসেজ রিসিভ করতে হয়, ঠিক আছে। আমি আমার চ্যানেলে ডিসেম্বরের 1 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত সুইচ ওয়ার্ড, গ্রিগোরি নাম্বার, অ্যাঞ্জেলিক নাম্বার অনেক কিছু দিয়েছি, পারলে একটু পিছনের ভিডিওগুলো একটু দেখে নেবেন, পাস্টের ভিডিওগুলো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো হ্যাঁ এখানে একটা কল ঠিক বলবো না, মানে আনব্লক করে একটা কমিউনিকেশন হয়তো বিল্ড আপ হতে পারে যদি আপনি মনে করেন। তো যদি এর জন্যই বলছি, কারণ কিং অফ সোর্সের এনার্জি এসছে, আবার এস অফ সোর্স, মানে যখন মানে আপনি ভাবেন না যে হ্যাঁ যেন যোগাযোগটা করুক, তখনই আপনার মধ্যে এই জিনিসটা আছে যে কি দরকার রয়েছে, আমাকে এত কষ্ট দিয়েছে, ওই পাস্টের খারাপ বিহেভিয়ারগুলো হয়তো আপনার মাথার মধ্যে না একটা মানে ইফেক্ট পড়ে, ওই প্রভাবের ফলে হয়তো আপনিও কিছুটা হলে সরে যান যে না আর আমার দরকার নেই, যা হওয়ার হচ্ছে, ও যেখানে আছে সেখানে ভালো থাক, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করেন। কিন্তু না, আপনার পার্সন এখনও আপনাকে পছন্দ করে, এখানে পেজ অফ কাপসের এনার্জি। বাট এখানে আমি একটা বলছি, এটা হয়তো আপনাদের খারাপ লাগলে লাগতেও পারে, যত দিন যাবে না তত দেখবেন যে আপনারও কিন্তু ইমোশনটা পার্সনের জন্য ধীরে ধীরে কমছে, আর ওনারও কিন্তু এনার্জিটা ধীরে ধীরে কমবে। এর জন্যই বলছি, কারণ এখানে পেজের এনার্জি এসছে, পেজ হলো মানে লিটল একটা জাস্টার টাইপের এরকম এনার্জি, বাট কানেকশন হয়তো হতে পারে, কিন্তু তার থেকেও বেশি আমি বলতে চাই কানেকশন বিল্ড আপ হলো, সম্পর্কটা হয়তো ফরওয়ার্ড যেটা মুভমেন্ট আপনি চাইছেন যে মানে কানেকশন করে বিয়ের প্রস্তাব দিক, দেখা সাক্ষাৎ করুক, সেই জিনিসটা হয়তো নাও হতে পারে, ঠিক আছে। কারণ আমি এখানে বারবার করে বলছি অলরেডি আপনাদের মাঝখানে হয় আপনি ম্যারিড বা উনি ম্যারিড, বা আপনাদের দুইজনের কাছ থেকে কারো না কারো বিয়ে হতে পারে 2025-এ। কারণ রিডিংটাই শুরু হয়েছিল আপনার কিং এবং কুইন দিয়ে, মানে যদি আপনি সিঙ্গেল থাকেন আর আপনি যদি নো কন্ট্যাক্টে থাকেন,
বা লিটল কন্ট্যাক্টে থাকলেও আমি বলছি যে আমার মনে হয় এনার্জেটিক্যালি আপনি যার জন্য পিকে কার্ড রিডিং দেখেন বা কারেন্ট ফিলিংস দেখেন, সেই মানুষটার সঙ্গে হয়তো আপনার এন্ড আপ নাও হতে পারে, কারণ 2025 হয়তো আপনাকে জাস্টিস দিবে, এস অফ সোর্স জাস্টিস দেওয়া, ডিভাইন হয়তো আপনাকে সাপোর্ট করবে, আপনার যে ট্রু লাভ সে হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলছি না, বাট কার্ডের যে এনার্জি এসছে, যারা বেশিরভাগ নো কন্ট্যাক্টে রয়েছেন, হ্যাঁ আপনাদের একটা পসিবিলিটি রয়েছে, পার্সন হয়তো আপনাকে যোগাযোগ করতেও পারে, কিন্তু সেটা লং টার্ম নাও যেতে পারে। ওকে, আচ্ছা আচ্ছা, এই আজকের দিনে দাঁড়িয়ে না আমি আর কোনো আউটকামটা দিচ্ছি না, জাস্ট ফার্স্টের পোর্শনটা ছিল কারেন্ট ফিলিংস, আপনার কি সম্পর্কে আউটকাম রয়েছে, আর সেকেন্ড পোর্শনটা রাখলাম যারা নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে। আচ্ছা, এবারে আমি একটা এঞ্জেলিক গাইডেন্স সবার জন্য দিয়ে রিডিংটা আমি হচ্ছে অফ করছি, আর আউটকামটা আগামীকালে আমি বলে দেবো, যে মানে আগামীকাল আর একটু ইলাবোরেট করবো, সেখানে নো কন্ট্যাক্ট জোনটাকে আমরা আনবো না। আর যারা বলছেন থার্ড পার্টি, তো দেখুন আমি থার্ড পার্টি রিডিং নিয়ে আসছি, কিন্তু আমি জানি না থার্ড পার্টি রিডিং যেদিনই হয় সেই দিনই আপনারা অনেকেই দেখেন না ভিডিও। যাই হোক, থার্ড পার্টি রিডিং আমি খুব একটা পছন্দও করি না, কারণ ভালোবাসা যদি পিওর হয় সেখানে আপনি এবং আপনার পার্সন থাকবে, সেখানে অ্যানাদার পার্সন এক্সিস্টই করবে না। যাই হোক, তো আমি লাইভে আসবো, লাইভে এসে বাকি যে টপিকগুলো আপনারা বলেছেন কেরিয়ার, সিঙ্গেলদের জন্য আরও এলাবোরেট, সেগুলো সব করে দেবো, বাট একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমি বললাম কানেকশন বিল্ড আপ হতে পারে নো কন্ট্যাক্টে যারা রয়েছেন, তো আমারও মনে হয় হতে পারে উইথিন দ্য নেক্সট ফিউ উইকস। দেখুন তো কী হয়, আমি নিউ ইয়ারের একটা এনার্জি বলেছিলাম ভিডিওর প্রথমে, আর এটাও বলেছিলাম যে এনার্জি কিন্তু ফ্লিপ ফ্লপ ভাইস ভার্সা হয়, ঠিক আছে। রিমেন পজিটিভ, হ্যাঁ হোপ ছাড়বেন না, যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন রিমেন পজিটিভ থাকুন, কারণ উইথিন দ্য নেক্সট ফিউ বলতে 21 দিন থেকে 28 দিন, মানে খুব জোর হলে 1 সপ্তাহ কি 4 সপ্তাহ, এরকম একটা এনার্জি এসছে। হেল্পফুল পিপল, তো মেবি আপনার এই জার্নিতে এই যে পার্সনের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ করা, কেউ না কেউ হয়তো আপনাকে হেল্প হয়তো করতে পারে। আর বটম অফ দ্য ডেক এসে ইটস আপ টু ইউ, আমি প্রথমেই বলেছিলাম রিডিংয়ের মাঝখানে বা প্রথমে কি শেষের দিকে বললাম হয়তো, যে আপনারা হয়তো অনেকেই হয়তো চান না যে পার্সনের সঙ্গে আপনি মানে আবার এগেন রিএন্টার করুন সম্পর্কে, অনেকেই হয়তো নাও চাইতে পারেন, তো তাদের জন্য হ্যাঁ আপনি যদি চান তাহলে আপনি ম্যানিফেস্ট করে পার্সনকে নিজের লাইফে ব্যাক করেও আনতে পারেন। আর আপনি যদি চান যে না আমার দরকার নেই, নতুন এনার্জিকে কল করবো, তাহলে ওয়েলকাম, ঠিক আছে, বাট যাই করবেন না কেন সেটা আপনার উপরে ডিপেন্ড হবে, কারণ এঞ্জেল ডাইরেক্টলি বলেছে ইটস আপ টু ইউ। আর এখানে কিছু পিপল থাকবে যারা আপনাকে এই জার্নিতে হেল্প হয়তো করতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করলাম, এঞ্জেলিক গাইডেন্স দিলাম। প্রথমে পোর্শনটা ছিল আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি, আপনার এনার্জি কী রয়েছে, আর সেকেন্ড পোর্শনটা ছিল যারা একদম পুরোপুরি নো কন্ট্যাক্টে তাদেরই বা কী হবে। বাট এখানে না অনেকেরই দেখবেন 2025-এ হয়তো বিয়ের সানাই হয়তো বাঁচতে পারে, কারণ এখানে কিং এবং কুইন মানে পুরো হাজব্যান্ড ওয়াইফই মেটেরিয়ালসই এসছে। যাই হোক, আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন, আর বাকি টপিকগুলোর জন্য লাইভে এসে আমি করে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।